ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন, আর ভারত এখনো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সরকারকে আরও সতর্ক হবার পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন, কিন্তু সেই নির্বাচন নিয়েই অনিশ্চয়তা কাটছে না। আরও জানাচ্ছেন রহিম রুমন। উপদেষ্টা পরিষদে নতুন মুখ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা বিতর্ক। সেই সাথে আছে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের চাপ। এমন পরিস্থিতিতে সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সরকারকে আরও সতর্ক হবার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা পড়েছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। সকালে নয়াপল্টনে ওলামা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে বিতর্কিত ব্যক্তিরা যাতে সরকারের ঠাঁই না পায় এবং কোনো ষড়যন্ত্র করে যাতে নির্বাচন বিলম্ব না করে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। এই সরকার বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও, কিন্তু এই সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। সেই বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে। নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠানে সংস্কারের নামে দীর্ঘ সময় নিলে চক্রান্তকারীরা সুযোগ পাবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এটার জন্য তো সংস্কারের কথা বলা হয়েছে, তারা কমিশন নিয়ে নেবে, কিন্তু এটা যদি খুব দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু যারা চক্রান্তকারী তারা নানা বন্দি ফিকির পাঠবে। শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। রহিম রুমন, ৭১, ঢাকা।